পুরা আমেজ উত্তেজনা ক্রাউড সাপোর্ট দেখে আমাদের অত্যন্ত ভালো লেগেছে। আমরা আশা করি এই লেভেল অফ ফুটবলটা আমরা ধরে রাখতে পারবো, আর আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এর চেয়ে আরও বেটার আয়োজন এবং স্ট্যান্ডার্ডস আমরা দূরে ধরবো। অনেক উচ্ছৃঙ্খল দর্শক ছিল, ফাইন, এটা পজিটিভ, কিন্তু ম্যাচে প্রবেশ করাটা অফকোর্স আমাদের জন্য মিনস সিকিউরিটি ল্যাপস। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা কিন্তু জরিমানা খাওয়ারও আমাদের বিধানও আছে। তো আমরা আশা করি যে আগামী ম্যাচের জন্য আমরা প্রস্তুত থাকবো, এরকম যেন অপ্রতিকর ঘটনা না হয়। দেখেন, আমার কাছে অল 23 জন প্লেয়ার ইন দ্য স্কোয়াড খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড 11 জন অত্যন্ত ভালো খেলেছে। একজনের জন্য আমাদের টিম জিতে নাই, টিম ওয়ার্ক হওয়াতে জিতেছেন। আই এম ভেরি হ্যাপি যে নতুন করে ফাহমিদুল, হামজা অন্য প্লেয়াররা প্রথমবারের মতো একসাথে খেলতে পেরে কিন্তু টিম ওয়ার্কটা ওরা পরিচয় দিয়েছে। অনেক সময় প্রথম ম্যাচে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে ঘাটতি থাকে, যেটা আমরা আজকে দেখি নাই। জুন 10 ম্যাচের জন্য আমাদের স্টেডিয়াম ম্যানেজমেন্ট প্রস্তুতি ভালো হয়ে গেল, আমাদের টিমের প্লেয়িং এবিলিটি ভালো হয়ে গেল, এবং আই এম শিওর রেফারি কিছু কৌশল রেখেছে যেটা সে আজকে প্রকাশ করে নাই। জুন 10 হয়তো একটু ভিন্ন খেলা দিবে, সেজন্য ভালো হয়ে গেল। অ্যান্ড আমাকে প্লেয়াররাও যেটা বলেছে, ওরাও কিন্তু ইন্সপিরেশন পেয়েছে যে গতকালকে যে আমাদের নারী দল জর্ডেনে যে খেলা উপহার দিয়েছিল, তা আমরা মনে করি ওভারঅল ফুটবলটা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। আমাদের বর্তমান কমিটি যারা আমরা আছি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 21 সদস্য কমিটি, ওনারা কিন্তু প্রথম মিটিংয়ে আমাকে বলেছে যে আমরা কমিটমেন্ট দিচ্ছি যে আমরা টোটাল ফুটবলকে বিশ্বাস করি, সো আমরা টোটাল ফুটবলের মতো ম্যানেজমেন্টটা করবো। সো অ্যাকচুয়ালি কৃতজ্ঞতা আমি জানাচ্ছি আমার কমিটির ভিতরে।